চলো আজকে বানাই পমফ্রেট মাছের এক দারুণ রেসিপি। এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়। পমফ্রেট মাছ আসলেই এই রেসিপিটাই আমি বেশি করি। আজকে এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি 4টে পমফ্রেট মাছ নিয়েছি মাঝারি সাইজের, আর সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেটের মাঝখান থেকে এভাবে কাট দিয়ে দেব। আর তারপর নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমরা মশলাটা রেডি করে নিই। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়েছি 2 চামচের মতো কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 8 থেকে 10 কোয়া রসুন, 3-4টে লঙ্কা, আর নিয়েছি নারকেল পাউডার। নারকেল থাকলেও নিতে পারেন, আমি এখানে 2 চামচ নারকেল পাউডারই ব্যবহার করেছি। আর তারপরে সামান্য নুন দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। সর্ষে বাটার সময় সবসময় লঙ্কা নুন দিয়ে বাটলে সর্ষে কখনো তেতো হয় না। এখন মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি সামান্য নুন। পমফ্রেট মাছ যেহেতু খুবই পাতলা হয়, কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। এইভাবে নুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু পমফ্রেট মাছ আর লেগে যাওয়ার ভয় থাকবে না। আর তারপরে পমফ্রেট মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিলাম। পমফ্রেট মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, একটুখানি সাঁতলে নিলেই হয়। আর তারপর আমি তুলে রেখে নিচ্ছি। এখন এই কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা তেলের সাথে খুব ভালো করে মিলে গেলেই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি মাঝারি সাইজে 2টো পেঁয়াজ ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধ না যাচ্ছে। আর তারপরে সর্ষে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সি বাটিটা ধুয়ে সামান্য জলও এখানে দিয়ে দিচ্ছি। এইবারে প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো আমি এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন আমরা আগেই ব্যবহার করেছিলাম, তাই জন্য এখানে আর নুন দিলাম না। পরে প্রয়োজন হলে আপনারা অ্যাড করে নিতে পারেন। আর তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা এখানে খুব ছিটকা ছিল, তাই জন্য সামান্য ঢেকে রেখেই আমি কষিয়ে নিয়েছি, সেটা একটু লক্ষ্য রাখবেন। তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে সামান্য জল অ্যাড করে দিলাম। তবে এখানে খুব বেশি জল অ্যাড করবেন না, খুব সামান্য জল ব্যবহার করবেন। এই রেসিপিতে খুব একটা জল যায় না। আর তারপরে জল ফুটে উঠলেই আমরা এখানে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর ভালো করে মাছের মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে ওপর থেকে সামান্য ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ হয়। আর আমার এই ভিডিওর উপস্থাপনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, এবং যারা প্রথম দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে ফলো করে দেবেন, যাতে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।